নমস্কার, কার্মিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব মীন রাশি নিয়ে। সবার জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে, সেই বছরটা আমরা কেমন যাবে, সেই বছরে কি কি পরিবর্তন হবে, এই নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে 2026-এর নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো শুরু করছি 2026-এ যে 6টি ঘটনা আপনার সাথে ঘটবে, তা এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি, ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। 2026-এ বৃহস্পতি আপনার 4th হাউসে থাকবে, কিন্তু সেকেন্ড দিনে আপনার 5th হাউসে চলে আসবে। শনি আপনার 1st হাউসে থাকবে, আর রাহু আপনার 12th হাউসে থাকবে, কেতু আপনার 6th হাউসে থাকবে। তো সব থেকে প্রথম ঘটনা যেটি ঘটবে সেটি হলো বৃহস্পতি আপনার 4th হাউসে থাকার ফলে আপনি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, প্রপার্টি নিয়ে ডিল করতে পারেন বছরের শুরুর দিকে। 2 নম্বর ঘটনা হলো বৃহস্পতি আপনার 5th হাউসে চলে আসবে 2nd জুনে, ফলে এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, সন্তানের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি 5th হাউসে থাকাকালীন 11th হাউসে দৃষ্টি দেবে, ফলে আপনার প্রফিট হবে, লাভ হবে। এবং বৃহস্পতি 5th হাউসে থাকাকালীন 9th হাউসে দৃষ্টি দেবে, ফলে আপনার ভাগ্য সাথ দেবে জুনের পর থেকে। 3 নম্বর ঘটনা হলো শনি 1st হাউসে আছে, শনি 7.5 সেকেন্ড স্টেজ চলছে। তো শনি 1st হাউসে থাকার ফলে এই সময় আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, কিন্তু মনোমতো রেজাল্ট পাবেন না। শনি 1st হাউসে থাকার ফলে আপনার অনেক সময় কাজ করতে ভালো লাগবে না, অলস ভাব কাজ করবে, কিন্তু তবুও আপনি কাজ করবেন। তো তাড়াহুড়ো করে এই সময় কোনো ডিসিশন নেবেন না, কারণ শনি চন্দ্রের উপর আছে, ফলে এই সময় নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। 4 নম্বর ঘটনা হলো রাহু 12th হাউসে থাকার ফলে যারা অনেকদিন ধরে বিদেশ যেতে চাইছিলেন তাদের এই সময় বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এবং যারা অলরেডি বিদেশে আছেন তাদের এই সময় ভালো হবে, যারা ফরেন কারেন্সিতে কাজ করেন তাদের এই সময় ভালো হবে, যারা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদের এই সময় ভালো হবে। 5 নম্বর ঘটনা হলো রাহু 12th হাউসে থাকার ফলে এই সময় খরচার পরিমাণ প্রচুর বেড়ে যাবে, তাই খরচার দিকটা খেয়াল রাখবেন এবং হেলথের দিকে সমস্যা আসতে পারে সেই দিকটাও ধ্যান রাখবেন। 6 নম্বর ঘটনাটা কেতু আপনার 6th হাউসে থাকার ফলে এখন যদি আপনার কোনো রোগ হয় তাহলে সেই রোগটা ডিটেক্ট হবে না, যদি আপনার পার্সেন্টেজে কেতু খারাপ থাকে। আর যদি আপনার পার্সেন্টেজে কেতু ভালো থাকে তাহলে এতদিন যদি কোনো রোগ হয়ে থাকে সেটা ডিটেক্ট হচ্ছিল না, সেটা এইবার ডিটেক্ট হয়ে যাবে, অর্থাৎ কী রোগ হয়েছে সেটা বোঝা যাবে। আর কেতু একটু অল্টারনেটিভ মেডিসিনের দিকে নিয়ে যায়, অর্থাৎ সেটা রেকি হতে পারে, যোগা হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, এইসবের মাধ্যমে আপনার রোগের মুক্তি ঘটাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।